প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আকাশ এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো। রফিক সাহেব একজন চিকিৎসক। চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললে তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়া ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা ও গবেষণা বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। প্রথম প্রশ্ন, চাঁদোয়া অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন, প্রবন্ধটির নাম আকাশ রাখা হয়েছে কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞান জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক ও আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল চাঁদোয়া অর্থ কি? সমাধান হলো, চাঁদোয়া অর্থ হলো সামিয়ানা বা কাপড়ের ছাউনি। এক প্রকার মোটা কাপড় দিয়ে কোনো স্থানে ঘেরা এবং ছাউনি থাকে তাকে চাঁদোয়া বলে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। সমাধান হলো, প্রবন্ধ জুড়ে আকাশ সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা থাকায় এর নাম আকাশ রাখা হয়েছে। আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে অবস্থা আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন, আকাশ বায়ুর একটি বিশাল স্তর। এতে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো এখানকার মেঘ লাল দেখায়। আকাশ সম্বন্ধে এসব বিষয় এই প্রবন্ধে আলোচিত হয়েছে বলেই প্রবেদের নাম আকাশ রাখা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে, ব্যাখ্যা করো। সমাধান হলো, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত প্রাচীন ধারণাটি উঠে এসেছে। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হরহামেশা আমরা যে আকাশ দেখি তা হলো বায়ুমণ্ডলের নানা বর্ণহীন গ্যাসের মিশেল। কিন্তু অতীতে আকাশ সম্পর্কে মানুষের এমন ধারণা ছিল না। আগেকার দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কঠিন কিছু ঢাকনা। কখনো তারা ভাবত আকাশটা পরতে পরতে ভাগ করা। উদ্দীপকের রফিক সাহেব হাত দিয়ে রোগের মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে ওষুধ দিতেন। আধুনিক নির্ণয় রোগ পদ্ধতি করতে বললে তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন। তিনি আধুনিক ধারার চিকিৎসায় তেমন বিশ্বাসী নন। সুতরাং বলা যায়, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার বিষয়টি ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। সমাধান হবে, আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞান জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। এ বিষয়ে উদ্দীপকের সুমন সাহেব এবং আকাশ প্রবন্ধের আলোকের গভীর তাৎপর্যপূর্ণ।
আকাশ প্রবন্ধে বলা হয়েছে বিজ্ঞানীদের নানান আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, অনেক কুসংস্কার দূর হয়েছে, অনেক কৌতূহলী মনের কৌতূহল মিটেছে। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে বিজ্ঞানের নতুন নতুন তথ্য পাচ্ছে। বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, এখন মানুষ নিজেই মহাকাশযানে চড়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে। উদ্দীপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়া ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞান জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকের সুমন সাহেবের পুরনো ধ্যান ধারণা বদলে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন। আকাশ প্রবন্ধেও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করার মানসিকতা দেখা যায়। তাই প্রবন্ধ ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।